ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে দেখাচ্ছি তোমাদের মুগ মুগ সবজি। মুগ সবজি করতে আমি এখানে 300 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এখানে সবজি নিয়েছি কিছু আমার ঘরে যা ছিল। গাজর নিয়েছি, আর মিষ্টি আলু নিয়েছি, লাল আলু, কুমড়ো নিয়েছি, আর এমনি আলু নিয়েছি। এই দিয়ে আমি করব, তোমাদের ঘরে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ। এলাচটা আমি 3টে নিয়েছি ফাটিয়ে। এটা হচ্ছে ফোড়নে দেব। কোনো ভারী মশলা লাগে না এই ডালে। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার মুগ ডালটা আমি ভেজে নেব। মুগ ডালটা খুব ভাজার দরকার নেই, হালকা ব্রাউন হলে পরেই নামিয়ে দেবে। আমি হালকা ব্রাউন করে ভাজবো। এরকম মুগ ডাল দিয়ে রুটি, ভাত, পরোটা সব কিছুই ভালো লাগে। তোমরা দেখে তোমাদের মনে হবে যে এটা একটা রুটির তরকারি, কিন্তু এটা ভাত দিয়েও ভালো লাগে, সব কিছুর সঙ্গেই যায়। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে আবার জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এটা ততক্ষণ ফুটুক। এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে। উপর থেকে এই ফেনাগুলো ফেলে দেব, সব ফেনাগুলো আমি ফেলে দেবো। যতটা পারবো ফেলে দেবো। আর আমি দেব এর মধ্যে একটু আদা গ্রেট করা। আদাটা কখন দেব তোমরা দেখো। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখো লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের কাটা দিয়ে দেবো। এবার কড়াতে বসিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল লাগবে না। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো 3টে। ভালো করে সুন্দর করে ভাজা হবে, তারপরে আমি একে একে সব দেব। এলাচ দারচিনিটা দিয়ে দিলাম। এলাচ দারচিনি খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তোমাদের ঘরে হিং থাকলে হিং দিয়ে দিতে পারো। আমার হাতের কাছে হিংটা নেই বলে আমি দিলাম না। হিঙে আরও সুন্দর গন্ধ বেরোয়, সুন্দর টেস্টটা আসে। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। তিনটা একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার আমি জিরেটা দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি। রান্নাটা হচ্ছে একটা আর্ট। রান্না যত ধৈর্য ধরে করবে তত ভালো লাগবে খেতে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম, এবারে সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে।
হালকা একটু ভেজে নিতে হবে এটা। ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সুন্দর একটু সব কিছু মিশিয়ে নিতে হবে, নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। সবজি থেকে জল বেরিয়ে যাবে, তারপরে আবার একটু তুলে দেখছি। ঢাকাটা খুলে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। বারবার এরকম ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। বললাম ওই জন্য ধৈর্য দরকার একটু রান্না করতে, একটু ধৈর্য ধরে করলে দেখবে সেই রান্নার টেস্ট হয় বেশি। আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে আমার ম্যাক্সিমামটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এবারে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা। আদাটা সব সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে। এবার আমি ডালটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, জল দেওয়ার দরকার নেই। ভালো করে ফুটবে। একটু চিনি দিয়ে দিলাম, হাতের মাপে চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবে সে স্বাদ মতো দেবে। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখানে খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ এই জন্য কোটা আছে দেওয়ার দরকার। আর লাল আলু আছে, মিষ্টি আলু। এর প্রায় দেখো হয়ে এসছে। ডালের সঙ্গে সবজিটা পুরো সুন্দর মিশে গেছে। রুটি কাম ভাতের রেসিপি এটা। রুটির সঙ্গেও ভালো লাগবে। আমার হয়ে গেছে ডালটা সম্পূর্ণ। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে করবে, খুব ভালো লাগবে, সবাইকে করে খাওয়াবে। এর থেকেও ভালো তোমরা করতে পারবে। এবারে আমি সার্ভিং একটা বাটিতে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে, পুরো নিমন্ত্রণ বাড়ির মতন হয়েছে। অনুষ্ঠান বাড়ির মতন এরকম ডাল তোমরা বাড়িতে করো। যদি তোমাদের রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তারা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমায় জানিও, আর লাইক শেয়ার করো। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা যারা নতুন আছো তারা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।